স্পিন দুর্বলতা কাটিয়ে উঠতে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন শাহরিয়ার নাফিস। নিয়মিত আসছেন মিরপুর একাডেমি মাঠে। নেট প্র্যাকটিসে নাফিসের দেখভাল করছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। ঘরোয়া লিগে ধারাবাহিকভাবে ভালো করে জাতীয় দলে ফিরতে চান এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের স্কোয়াডে না থাকলেও রয়েছেন স্ট্যান্ড বাইয়ের তালিকায়। সফর চলাকালে কোনো ব্যাটসম্যান ইনজুরিতে পড়লেই ডাক পড়বে শাহরিয়ার নাফিসের। তবে সেই জটিল অঙ্কের সমীকরণ মেলাতে রাজি নন এই ব্যাটসম্যান। বিপিএল ক্রিকেটে বরিশাল বুলসের হয়ে উড়ন্ত সূচনা করেন নাফিস। শুরুর ধারাটা শেষ পর্যন্ত টেনে আনতে পারেননি নাফিস। স্পিনারদের বিপক্ষে নাফিসের দুর্বলতা ছিল দৃষ্টিকটু, সেটা সংশোধন করতেই চলছে সেশন। স্যার স্পিনের দুই একটা টেকনিক দেখাচ্ছেন, যেহেতু সময় আছে সেটা নিয়ে কাজ করবো। ওই ব্যাপারটাই স্যার বারবার বলছিলেন। পেস বোলিং এর ব্যাটিংটা এখন বেশ ভালো আছে, স্পিনের দুই একটা স্মল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ছন্দ পতনের রেশটা পারফরমেন্স দিয়েই টানতে চান নাফিস। ঘরোয়া লিগে নিয়মিত খুলতে চান রানের খাতা। এখন আমার লক্ষ্য থাকবে নিজের ফর্ম এবং ফিটনেসটা ধরে রাখা এবং ভালো পারফরমেন্স করতে থাকা। জাতীয় দলে যদি আমার প্রয়োজন হয় যাতে আমি নিজেকে রেডি রাখতে পারি। বিপিএল এর শুরুটা খুব ভালো ছিল। যদি পরের ম্যাচগুলো দেখেন, দলের কম্বিনেশনের প্রয়োজনে আমি কিন্তু অনেক নিচে ব্যাটিং করেছি। তো ব্যাটিং অর্ডারটা উপর থেকে নিচে অনেক শিফটিং হয়েছে। তো হয়তো এই কারণে একটা ছন্দপতন হতে পারে। রুটিন ওয়ার্ক করলেই ফল পাবেন নাফিস। স্পিন বলে আর একটু দখল করাটাই হবে চ্যালেঞ্জ, বলছেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। নেটে আমি স্পিন পেস দুটোই দেখার সুযোগ পেলাম আছে, একটু ভালোই মনে হচ্ছে। ব্যাটেবলার ভালো হচ্ছে, উইচ ইজ ভেরি গুড। রিসেন্টলি ভালো খেলছিল। তবে আমার মনে হয় স্পিনেও আর একটু ইমপ্রুভ করার সুযোগ আছে এবং সেটাই আজকে ও আমার সাথে একটু আলাপ করলো স্পিনের ব্যাপারে এবং কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করলো দু একটা জায়গায়। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন 100 ম্যাচ। সব ফরম্যাট মিলিয়ে 5 সেঞ্চুরি মালিক শাহরিয়ার নাফিস। হারিয়ে যেতে নয়, এখনো 5-6 বছর জাতীয় দলকে দিতে চান এই স্টাইলিশ ওপেনার। রাহিদ রনি, ডিবিসি নিউজ, ঢাকা।